আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম জিভে পানি আসার মতন ঝাল পেয়ারার ভর্তা। চলো দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটা পেয়ারা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একটা ছুরির সাহায্যে পিছনের সাইডটা কেটে নিব। এই সাইডটা বসানোর জন্য আমি একটু ফ্রেশ করে কেটে নিব। সামনের মুখটা একটু বেশি করে কেটে নিতে হবে। একটা ছুরির সাহায্যে ভিতরের অংশটুকু ফাঁক করে নিব, যাতে পেয়ারার অংশগুলো ভিতরে থেকে বের করতে সুবিধা হয়। এবার একটা চামচের সাহায্যে ভিতরের অংশগুলো বের করে নিব। ছুরির সাহায্যে এখন বড় বড় অংশগুলো কেটে নিতে হবে। চলে আসলাম মশলার দিকে। এখানে আমি কি মশলা নিয়েছি তা হচ্ছে কাঁচা শুকনো মরিচের গুঁড়া, গুঁড়া মরিচ নিয়েছি, ভাজা জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি, বিট লবণ, কয়েকটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। স্বাদ মতন মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা ও গোলমরিচের ফাঁকিগুলো দিয়ে দিলাম, হাফ চামচ বিট লবণ দিচ্ছি। শুকনো মরিচের ফাঁকিগুলো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। আমি তো ঝালের জন্য অনেক মরিচ দিয়েছি, তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো। তারপরে হাফ চামচ কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন একটু সুস্বাদু হওয়ার জন্য একটু লেবুর রস চিপে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। ঝাল না হলে পেয়ারার ভর্তা মজাই নেই। ঝাল না দিলে এই পেয়ারার ভর্তার আসল স্বাদ পাওয়া যায় না। বাচ্চাদের জন্য বানালে ঝালটা কমিয়ে দিও, একটু চিনি দিয়ে দিও। এখানে একটু একটু করে মশলা সবগুলো একসাথে অ্যাড করব। এখানে এক চামচ চিনি নিলাম, ভালো করে মিশিয়ে নিব। পেয়ারা মুখে মশলাগুলো এখন ভালো করে মেখে নিব। যে মশলাগুলো এখন রয়েছে ওগুলো আমি ভালোভাবে ভিতরে দিয়ে দিব। এক চামচ চিনি ভিতরে দিয়ে দিব। মাখানো পেয়ারা ভর্তাগুলো এখন ভিতরে দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ঝাল পেয়ারা ভর্তা। জিভে পানি আসার মতন এই পেয়ারা ভর্তাটি বাসায় ট্রাই করতে ভুলবে না। একবার খেলে বারবার ইচ্ছা করবে খেতে। আজকের মতন এই পর্যন্তই। আমার এই রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে শেয়ার দিয়ে দিও। তোমরাও লাইক কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।